হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। জনগণের যারা প্রতিনিধি, জনগণ যাদেরকে নির্বাচিত করেছেন বিধানসভায় থেকে, তারা যে সমস্ত ডিসিশন বা সিদ্ধান্তগুলো নেন, সমস্ত সিদ্ধান্তের পিছনে যে জনগণের সমর্থন আছে তা কিন্তু নয়। সব সিদ্ধান্তই যে জনগণ সমর্থন করেছে তা কিন্তু নয়। এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই ইফেক্টিভ, 2-4 মিনিটের ভিডিও হবে, কিন্তু ভেরি ভেরি ইফেক্টিভ। দেখো, রিসেন্টলি খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসছে এবং সেটা মন্ত্রিসভা থেকে পাস হয়েছে, রাজ্যপালের কাছে গেছে এবং রাজ্যপালও অলরেডি সেটা পাস করেছে। সে বিষয়টা হলো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। এবার কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে 5 লক্ষ পদে। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে, এটা 2 থেকে 3 লক্ষ হওয়ার কথা ছিল, বাট এখন যেটা আপডেট সেটা হলো 5 লক্ষ পদে রিক্রুটমেন্ট করা হবে, সম্পূর্ণটাই কন্ট্রাকচুয়াল। যে সমস্ত পদে কন্ট্রাকচুয়ালি রিক্রুটমেন্ট করা হবে সেগুলো হলো হায়ার সেকেন্ডারি টিচার, প্যারা টিচার, এসএসকে টিচার, এমএসকে টিচার, সেই সঙ্গে একাডেমিক সুপারভাইজার্স, আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, সমস্ত অনেক রকম পদে রিক্রুটমেন্ট হবে, টোটাল 5 লক্ষ পদে। এরকমই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে এবং সেটা সম্পূর্ণই কিন্তু কন্ট্রাকচুয়াল। এবার কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হওয়া এই সিদ্ধান্তের পিছনে, এটা তো মন্ত্রিসভা থেকে পাশ হলো, রাজ্যপালও সই করলো, বাট জনগণের সমর্থন কতটা আছে সেটাই বিষয়। তোমরা কমেন্ট করবে, জানাবে। কেননা এখানে একটা কোশ্চেন মার্ক, এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এটা সুবিধা কি অসুবিধা কি এটা সবার বোঝা উচিত এবং স্পষ্ট হয়ে ক্লিয়ার একটা ধারণা থাকা উচিত এতে আমাদের আপনাদের সকলের কি কি অসুবিধা হতে পারে। পার্মানেন্ট রিক্রুটমেন্ট যে বিষয়টা, সেটা কিন্তু ধীরে ধীরে ইতিহাস হয়ে যাবে। পার্মানেন্ট রিক্রুটমেন্ট, পার্মানেন্ট পোস্ট, গভর্নমেন্ট সার্ভিস, যে একটা স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কিন্তু এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে থাকে না। যে পে স্কেল সেটাও থাকে না। পার্মানেন্ট রিক্রুটমেন্টের যে কোনো পোস্টের যে সার্ভিস, সেখানে যে স্ট্যাটাস, সেটাও কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে থাকে না। যেখানে পার্মানেন্ট একটা পোস্টের জন্য বেতন দেওয়া হতো ধরে নাও 50,000, সেখানে কন্ট্রাকচুয়াল পোস্টে সেখানে দেখা গেল 20,000, 22,000, 25,000 কন্ট্রাক্ট করে সেখানে রিক্রুটমেন্টটা দেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে, দেখা গেল একজনের বেতনে এখানে 3 জনকে চাকরি দেওয়া হচ্ছে। একজনের বেতনে এখানে 3 জন চাকরি পাবে, 3 জন কাজ করবে, কিন্তু ওয়ার্কলোডটা দেখো। যে 50,000 বেতন নিয়ে চাকরি করতো, যে ওয়ার্কলোড নিয়ে সে কাজ করতো, এখন কি করবে, প্রত্যেকটা ব্যক্তিকে সেম ওয়ার্কলোড নিয়েই কাজ করতে হবে, প্রেশার একই। 50,000 বেতন নিয়ে যে কাজ করতো, এখন 25,000 বেতন নিয়ে তাকে সেই কাজ বা সেই ইফোর্ট তাকে দিতে, সেই 8 ঘন্টার ডিউটি 50,000 বেতনের যে করতো সে পাবে, আর কন্ট্রাকচুয়ালি যে রিক্রুটমেন্টে আসবে সেও সেই 8 ঘন্টার ডিউটি করবে। পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করার যে স্ট্রেংথ, অ্যাবিলিটি, সেটা গভর্নমেন্টের নেই, যার জন্য গভর্নমেন্টকে কন্ট্রাকচুয়ালি রিক্রুটমেন্ট দিতে হচ্ছে। এই 5 লক্ষ পদে যদি পার্মানেন্টলি এনগেজমেন্ট দেওয়া হতো, তাহলে কি হতো, এক্সাম নেওয়া হতো, যারা যোগ্য ছেলে মেয়ে তারা চান্স পেত এবং তাদের যে পে স্কেল, স্ট্যাটাস, সময়ের সাপেক্ষে বর্তমান যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সামাজিক অবস্থা, তার সাপেক্ষে যে মানিয়ে চলার যে বেতনের সামঞ্জস্য, সেটা সবসময়ের জন্য কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে দেখা হয়, বাট কন্ট্রাকচুয়াল যে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সে বিষয়গুলো কিন্তু দেখা হয় না। তারপর অ্যাডিশনাল যে সমস্ত ফ্যাসিলিটিগুলো থাকে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা পার্মানেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেই সমস্ত অ্যাডিশনাল যে বেনিফিটগুলো সেগুলো কিন্তু এখানে থাকবে না, যেমন পেনশন ব্যাপার। তাহলে বন্ধুরা, ধীরে ধীরে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এসে যাচ্ছে, যেখানে কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্টের গভর্নমেন্ট জবের যে আশা, সেটা আস্তে আস্তে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলতর। কেননা এখন যদি 5 লক্ষ রিক্রুটমেন্ট অ্যাভেলেবেল হয় এবং সেটা সাকসেসফুলি হয়ে যায়, তাহলে আগামীতে আরো 5 লক্ষ পোস্টের রিক্রুটমেন্ট পার্মানেন্ট থাকবে না, সেটাও কিন্তু কন্ট্রাকচুয়াল হবে। এবার কন্ট্রাকচুয়াল জব এবং পার্মানেন্ট জব দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এর পিছনে সাধারণ মানুষের কতটা সমর্থন আছে আমার জানা নেই। এই আলোচনার মধ্য দিয়ে আমি কাউকে আঘাত করার চেষ্টা করিনি, সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপোজ ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।